আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আজ আমি একটা ক্লাস নিয়ে আসলাম। 2026 পরীক্ষার্থী, তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম ইজি, একদম পানি বেদম পানি। দেখো সবাই, একদম ইজি, একদম এমন ভাবে আমি বুঝাবো তোমাদের কাছে একদম মনে হয় জলের মতো পানি হয়ে যাবে। এত ইজি অঙ্ক, টেস্টিং লাগবে, একটু টেস্টিং। দেখো সবাই, মজা লাগবে। এখন শুরু করছি। বলছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0। চাইছে থিটা, আনতে হবে শুক্রকোণ। এ আনতে হবে শুক্রকোণ। আমরা শুক্রকোণ কি 90 নিচে, 0-র উপরে। তাহলে শুরু করছি, আমরা বাঁ দিয়ে করি। হ্যাঁ, যেহেতু সমান আছে, যেটা সংখ্যার মাঝখানে 2 সমান থাকে, তাহলে আমরা বা দিয়ে করব। করবো বা দিয়া, বা। এখন এই যে cos থিটা আছে, আমার 3 cos আছে, এই cos এর লাগে 3 সহগ আছে, এই জন্য আমার এটা সূত্রটি ইউজ করা যাবে না, কারণ আমার সাইন স্কয়ার সূত্র আছে। এখানে সাইন স্কয়ার সূত্র কথায় প্রশ্নে বলে দেয় যে, প্রশ্ন অঙ্কে কথায় বলে যে আমার এখানে কি কি করতে হবে। আচ্ছা, সাইন স্কয়ার, এর সূত্র আছে কি 1 মাইনাস কস স্কয়ার। কারণ অনুপাত সমান আনতে হবে। কি কারণ? অনুপাত কি সব সমান করতে হবে। এই জন্য 2 ব্র্যাকেট 1 মাইনাস কস স্কয়ার থিটা, এই যে সাইন স্কয়ারের সূত্র 1 মাইনাস কস স্কয়ার থিটা ব্র্যাকেট প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। দেখা যায়? এবার এই উভয় পাশে 2 কিন্তু ইন্ট অবস্থা আছে। 2 মাইনাস 2 cos স্কয়ার, 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3। ক্লাস চলছে কি? আচ্ছা, বা এখন কি করা যায়? আমরা এই মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা প্লাস মাইনাস 3 থেকে যদি 2 বাদ দিই, কি থাকে? 1 থাকে, কারণ আমার মাইনাস বড়। বলছিলাম যে বড় সংখ্যার বামে যদি মাইনাস থাকে, লগে কি মাইনাস সহ আনতে হবে, মাইনাস কে 1 আনতে হবে, ইকুয়াল 0। এবার যেহেতু আগে আছে মাইনাস, আমরা মাইনাস কমন নিব। 2 cos স্কয়ার থিটা মাইনাস এ প্লাস মাইনাস, যদি পাল্টাবে 3 cos থিটা মাইনাস এ প্লাস 1 ইকুয়াল 0। এবার মাইনাসের সাথে 0 ইন্টু করলে আমার 0 আছে, 0 আসে। আবার কি লিখবো? 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। বা এবার আমরা একটা পজিশন আসলো, এই 2 আছে, আমাদের যেহেতু প্রথমে 2 আছে, 1 আছে, লাস্টে 1 আছে, বুঝতে হবে যে আমাদের সংখ্যা আছে, মাঝখানে একটা সংখ্যা আছে, একটা সংখ্যা আছে। এটা করতে হবে কি, মিনিটা মরতে হবে, কি করতে হবে? মিনিটাম ভাঙাতে হবে।
এই প্রথম সংখ্যা থাকলে শেষের সংখ্যা আছে 1, এটা মনে মনে গুণ করে এখানে আনতে হবে, মনে মনে ধরতে হবে 2 কে 2, 2 cos স্কয়ার ধরতে হবে। তাহলে এই 3 cos কে এমন দুটো সংখ্যা নেবে, এই দুটো সংখ্যা প্লাস এবং মাইনাস করলে যেন আমার 3 cos আসে, আর ওই যে সংখ্যা গুণগুলো যেন আমার 2 cos স্কয়ার হয়। তাহলে কেমনে কি করব, এই 2 cos স্কয়ার থিটা মাইনাস যে চিহ্ন আছে সেই চিহ্ন বসাবে, কিন্তু বড় সংখ্যা আগে লিখবে 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। এখন মাইনাস হচ্ছে প্লাস, দুটা cos আর একটা cos কত হয় যোগ করলে 3 cos, 2 cos কে cos দিয়ে গুণ করলে কত হয় 2 cos স্কয়ার। ওকে, বোঝা যায়? একদম ইজি, পানির মতো সোজা। আমরা এখন এই যে 2 cos, উভয় পাশে কিন্তু 2 cos আছে, আমরা কি কমন নিব, কি 2 cos কমন নিব। এখন এই 2 কমন, cos স্কয়ার থিটা থেকে যদি cos থিটা চলে যায় থাকলো কি cos থিটা মাইনাস 2 cos আর 2 cos কতবার যায় 1 বার যায়, 1 বার যায়, মাইনাস কমন সংখ্যা নাই এখানে, cos থিটা আছে, এখানে একটা সংখ্যা আছে, যেহেতু দুইটা দুই রকমের কিন্তু কমন নাই এজন্য অন কমন নেবে। cos কমন মানে ভাগ, কমন মানে কি ভাগ, cos থিটা মাইনাস প্লাস মাইনাস 1 ইকুয়াল 0, দেখা যায়? আচ্ছা, আমরা জায়গা নাই, বোর্ড ছোট, আমরা মুছি। হ্যাঁ, এটুকু তো ক্লিয়ার, মুছি। দুটো কিন্তু মিলছে, যে অঙ্ক রাইট, বা বা এটার একটা কমন নেই, cos থিটা মাইনাস 1, cos থিটা মাইনাস 1 আনকমন, 2 cos থিটা মাইনাস 1, 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। আচ্ছা, এবার আমরা কি লিখতে পারি, হয় হয় লিখবো, হয় cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, বা cos থিটা ইকুয়াল আছে 1, 1 দুই পাশে চলে যায় প্লাস হবে, প্লাস বা আমরা লেখার প্রয়োজন পড়ে না। এখন যে cos অন কত ডিগ্রি, cos অন কত ডিগ্রি, cos অন 3 ডিগ্রি, বা cos থিটা ইকুয়াল cos কি 0 ডিগ্রি, cos cos ক্যান্সেল, কাটা, সুতরাং থিটা এ 0 ডিগ্রি। বলছে থিটা হতে হবে সূক্ষ্মকোণ, কি হতে হবে সূক্ষ্মকোণ, এই জন্য আমার কি এটা গ্রহণযোগ্য হবে না, কি গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। ওকে,
এবার বুঝছি, হ্যাঁ, দেখা যায়। এবার সবাই খাতায় লিখে প্র্যাকটিস করবে। খাতায় লিখে প্র্যাকটিস করবে। এবার অথবা অথবা 2 cos theta minus 1 equal 0, বা 2 cos theta equal 1, বা cos theta equal 1 বাই এই 2টা নিচে চলে আসলো, ভাগ হয়ে গেল, একদম ইজি কিন্তু। এবার cos হাফ কত ডিগ্রি? cos হাফ cos 60 ডিগ্রি, হ্যাঁ, cos cos ক্যান্সেল কাটা, বা থিটা সমান 60 ডিগ্রি। সুতরাং থিটার মান কত? এই 60 ডিগ্রি অ্যান্সার আমার। ওকে, সবাই কি বুঝতে পারছো? এটা খাতায় লিখে প্র্যাকটিস করবে, একদম ইজি। তাহলে না বুঝলে আবার রিপ্লাই করে টেনে আবার দেখবে, বারবার অঙ্ক প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ এটা যে কোনো পরীক্ষায় 9, 10 এসএসসি পরীক্ষা, যে কোনো পরীক্ষায় এটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তোমরা সবাই ভালো করে বুঝে শিখবে। যদি ভালো লাগে সবাই লাইক করবে, শেয়ার করবে। ওকে, খুদা হাফেজ বাংলাদেশ।